চিন্তা করতে পারছেন? মানুষের আকীদাটা কোথায় গেছে? কুরবানির অর্থ বোঝে না। অধিকাংশ মানুষ মূর্খ, অশিক্ষিত, পড়াশোনা নাই, নিজেও পড়ে না, ছেলে মেয়েদেরকে পড়ায় না। শিক্ষা অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে, বিদ্যা অর্জন করতে হবে। নিজে তো অশিক্ষিত হয়ে আছেন, ছেলে মেয়েদেরকে পড়ান। কেউ পড়ায় না, ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠায় না। বাজারে ঘুরে আমি দেখতে পাই 7টা 8টা পর্যন্ত এইরকম বাচ্চা, এইরকম ছোট ছোট বাচ্চা একাই ঘুরে বেড়াচ্ছে। ওর বাপ কি মারা গেছে? ওর বংশ কি মারা গেছে? কেউ নাই, সবাই আছে। তার মানে ওর বাপও খারাপ, ওর বাপ মাও খারাপ। এই জন্য ছোট বাচ্চারা বাজারে ঘুরে বেড়াচ্ছে। আমরা কি দেখছি না? সব দেখছি। পিতাই সবচেয়ে খারাপ, বাপ মা খারাপ। তার জন্য নিজেও শিক্ষা অর্জন করলো না, আর ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে শিক্ষা অর্জন করাতে দিচ্ছে না। যদিও দিচ্ছে, সেদিন আমি কয়েক জায়গায় দেখলাম যে দুটো এইরকম বাচ্চার ঘাড়ে ধানের বস্তা ঝুলিয়ে দিয়েছে, আর বাড়িতে চাঁদা চাইতে গেছে, ধান চাইতে গেছে। ধান চাইতে গেছে, কি করবে ও? কিছু করার নাই, ও তো গোলামি করছে। ওকে না গেলে চাকরি নিবে না, বরখাস্ত করবে, কারণ পড়াতে হবে ফ্রিতে। এই ফ্রি খেয়ে মুসলমানদের অভ্যাস হয়ে গেছে, ফকরজা খেয়ে মুসলমানদের অভ্যাস হয়ে গেছে, যার জন্য বাচ্চার নষ্ট হচ্ছে। আপনার ছেলে, আপনাকে পড়াতে হবে, আপনাকে টাকা খরচা করতে। ভিক মাংতে গেলে আপনি যান ভিক মাংতে, বাচ্চাকে ভিক মাংতে কেন পাঠাচ্ছেন? পাঠাচ্ছে না? দেখছেন না কি হবে ওই শিক্ষা? রৌদ্রের মধ্যে বাচ্চা দুটা কাঁধে ওই ধানের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির দরজায়, দেখলাম আমি, আর ধান চাইতে গেছে।